খেয়াল করতে পারছেন আশা করি দর্শক বন্ধুরা, যে এই ক্রেটেই আমি রিপোর্টিং করব। মানে আপনারা দেখছেন এই গাছটা আমি পুরোপুরি সেট করে নিয়েছি ক্রেটের মধ্যে। দর্শক বন্ধুরা, যে ফুলটি দেখছেন এটা হলো একটি ডেনড্রোবিয়াম অর্কিড ফুলের গাছ। আর এই গাছটা লাগানো রয়েছে নারকেলের যে ছোবড়া হয় সেই ছোবড়ার মধ্যে। আর এইখানে আমি যে ছোবড়ার মধ্যে কিভাবে লাগিয়েছিলাম প্রথমবারের একটা ভিডিও চ্যানেলে পোস্ট করা আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, দেখে নেবেন। আর এখন এই গাছটা যে আছে ছোবড়ার মধ্যে, এ থেকে অনেকগুলো ব্রাঞ্চ হয়েছে, তো গাছটা বেশ বড় হয়ে গেছে এবং শিকড়গুলো বাইরের দিকে বেরিয়ে আসছে। এখন এই গাছটাকে আমি একটা বড় জায়গায় ট্রান্সফার করে নেব। বড় টবে করা যেতে পারে, আমি বড় টবে করব না, আমি একটা বড় ক্রেটে ট্রান্সফার করে নেব, যার ফলে এই গাছটি আরও বেশি শিকড়গুলো চাড়াতে পারবে এবং ভবিষ্যতে আমি এই গাছ থেকে আরও বেশি পরিমাণে ফুলের স্টিক আশা করতে পারবো। কিভাবে ট্রান্সফার করব এবং কি কি উপাদান আমি এই ক্রেটে ট্রান্সফার করার জন্য ব্যবহার করব, কিভাবে করব, সবটাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। প্রতিবারের মতো আপনাদের কাছে অনুরোধ রাখবো চ্যানেলের পাশে থাকার জন্য এবং এইরকম কৃষি বিষয়ক ভিডিও রেগুলার চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার। গাছটিকে আমি আমার সেটের মধ্যে ঝুলিয়ে রেখেছিলাম, ওখান থেকে আমি এটাকে খুলে নিয়ে চলে এসেছি এবং এই ছোবড়া দিয়ে কিভাবে আমি তারগুলো দেখতে পাচ্ছেন একটু নিশ্চয়ই, এই তার দিয়ে আমি ছোবড়াগুলোকে একে অপরের সঙ্গে বেঁধে রেখেছিলাম। তো এখানে যে বাঁধনটা আছে, আমি এই পিছন দিক থেকে বাঁধনটাকে এই একটা আলগা করে দিয়েছি এবং এখানে দেখুন পরেরটাও আমি এখান থেকে এই যে জয়েন্টটা আছে জয়েন্ট থেকে আলাদা করে দিয়েছি। আমি খুব বেশি খুলবো না, তার কারণ এই রকম অবস্থাতেই আমি গাছটা রিপোর্টিং করে দেবো। এই যে শিকড়গুলো আছে এগুলো আস্তে আস্তে যে নতুন যে মিডিয়া আছে সেই মিডিয়াতে আস্তে আস্তে শিকড়গুলো মানে বেরিয়ে যাবে, ছড়িয়ে যাবে। তো বেশি আমি খুলছি না এই কারণেই, পুরোপুরি খুলে নিলে এই যে ফুলগুলো আছে ফুলগুলো নষ্ট হয়ে যাবে এবং গাছটাও একটু ঝিমিয়ে পড়তে পারে। দর্শক বন্ধুরা, অর্কিড রিপোর্টিং করার জন্য আমি সাধারণত দুটো উপাদান এখন ব্যবহার করছি। এখানে দেখছেন চারকোল অর্থাৎ কাঠ কয়লা, আর এখানে আছে ইটের টুকরো, সাধারণ যে কোনো ইটকে এরকম আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তো এই দুটো উপাদান দিয়েই এই গাছগুলোকে আমি রিপোর্টিং করে নেব। এখানেও দেখতে পাচ্ছেন যে টবে যে মিডিয়াগুলো কাঠ কয়লা আর ইটের টুকরো দিয়েই আমি রিপোর্টিং করছি সাধারণত। এখন এই যে ক্রেটটা আছে এই ক্রেটের নিচে আমি এই ইটের টুকরো এবং কাঠ কয়লাগুলো দিয়ে দেবো এবং গাছটাকে সেটিং করে নেব। বড় জায়গায় আমি রিপোর্টিং করছি, তার কারণ এই গাছটা যত বেশি শিকড় ছড়াতে পারবে তত বেশি এই গাছ থেকে ব্রাঞ্চ ছড়াবে, আরও নতুন ব্রাঞ্চ আসবে এইরকম সাইড থেকে। আর যত বেশি ব্রাঞ্চ আসবে তত বেশি ভবিষ্যতে ফুলের স্টিকের আশা করতে পারবো। এরকম ক্রেট আপনারা খুব সহজেই বাজারে যে সমস্ত ফলের দোকান আছে ওখানে গিয়ে যোগাযোগ করলে পেয়ে যেতে পারেন অল্প দামে। টবের দাম অর্কিডের অনেকটাই বেশি, কিন্তু এই রকম যদি ক্রেট আপনারা সংগ্রহ করতে পারেন এবং অর্কিড গাছ এরকম ক্রেটের মধ্যে লাগিয়ে দেন, যদি এরকম ছোটো সাইজের অর্কিড গাছ হয় সেটাও আপনারা এই ক্রেটে লাগিয়ে দিতে পারেন, ভবিষ্যতে খুব তাড়াতাড়ি বাড়বে। বড় জায়গা পেলেই শিকড় বেশি তাড়াতাড়ি ছড়াতে পারবে। এখন এই গাছটাকে আমি সোজা করে নেব। এখানে দেখুন আমি এই গাছটাকে আমি নিচে সেট করে নিয়েছি। এই সাইড থেকে একটা ছোবড়া আমি সাইড থেকে খুলে নিয়েছি, যাতে এই শিকড়গুলো খুব সহজে এবং তাড়াতাড়ি এই যে মিডিয়াটা আছে কাঠকয়লা এবং ইটের টুকরো ধরে নিতে পারে। আর এখানে আরও একটি গাছ অন্য একটি রঙের, এই গাছটাকেও আমি একই সাথে এই ক্রেটটা যেহেতু সাইডে জায়গাটা ছিল, একই ক্রেটের দুরকম ফুলের জন্য আমি দুটো গাছ এখানে বসিয়ে নিলাম। তো কিভাবে সেট করছি আপনারা পুরোপুরি দেখে নিন। এখানে আমি নিচে প্রথমে ইটের টুকরো দিলাম এবং সাইড থেকে কাঠকয়লা দিলাম, আবারও ইটের টুকরো দিয়েছি অল্প কিছু, আবারও কাঠকয়লা, এইভাবে আমি দিয়ে পুরো ক্রেটটাকে ভরে দেব। দর্শক বন্ধুরা, এইভাবে যদি আপনারা অর্কিড লাগান আশা করি
আপনাদের যে সমস্ত অর্কিডের গাছ আছে, টবের অভাবে গাছের শিকড় বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, টব ভেঙে গেছে বা ছোট টব বা উপযুক্ত টব পাচ্ছেন না, এরকম একটি ক্রেট আপনারা সংগ্রহ করুন। আমি একটা জায়গায় দেখেছি এরকম ক্রেটেতে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে অর্কিড লাগানোর পরে, তো সেটা দেখেই আমি ইন্সপায়ার্ড হই এবং আমিও একই রকমভাবে এই ক্রেটেতে অর্কিড লাগানোর চিন্তাভাবনা করি। যেহেতু এটা পুরানো অর্কিড, নতুন অর্কিড যদি একটু বড় সাইজের হয়, যদি একটু পুরানো অর্কিড হয়, যদি আপনারা কেনেন এরকম ফুলের স্টিক সমেত, তো সেক্ষেত্রে একটু পুরানো অর্কিডই গাছই হবে সেটা সাধারণত। এরকম গাছ হলে আপনারা এরকম ক্রেটে সরাসরি গাছ এনে লাগাতে পারেন। আশা করি বলা যেতে পারে আপনাদেরও অর্কিড গাছ খুব ভালোভাবে গ্রো করবে এবং শিকড় যত বেশি ছড়াবে নিচে, তত বেশি গাছের নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং তা থেকে প্রচুর পরিমাণে ফুল আসবে। এখানে আপনারা দেখছেন এই গাছটা আমি পুরোপুরি সেট করে নিয়েছি ক্রেটের মধ্যে। আর এখানে এখন আমি এই যে শিকড়গুলো যেহেতু হালকা হালকা ছিঁড়েছে, একটা আমি ছোবড়ার টুকরো আমি তুলে নিয়েছিলাম, সেই কারণে এরকম রিপোর্টিং করে নেওয়ার সময় এখানে আমি ফাঙ্গাসাইডগুলো নিয়েছি, এইভাবে আমি গোড়ার মধ্যে ঢেলে দেবো যাতে কোনো রকম ছত্রাকজনিত সংক্রমণ না হতে পারে। তো এইভাবে দর্শক বন্ধুরা আপনারা অর্কিড রিপোর্টিং করে নিতে পারেন। আশা করি আপনারা খুব ভালো ফল পাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে এরকম কৃষি বিষয়ক ভিডিও রেগুলার চ্যানেলে দেখার জন্য এবং অবশ্যই চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।